কিছু দেন গো, চারটা কি ভিক্ষা দেন গো। আমাকে প্লিজ সাহায্য করুন, আমার এই সবকিছু আপনার কাছে রেখে দিন। এই কি হলো, তাড়াতাড়ি আসো। হ্যাঁ আসছি, আসলে শুভ কাজে যাচ্ছি তো তাই ভিখারিকে ভিক্ষা দিলাম। আমাদের তো আর দোয়া করার মতো কেউ নেই, তাই দোয়া নিয়ে আসি। আরে কি হয়েছে তোমার? তুমি আমাকে এসব কেন দিচ্ছ? আমি এসব নিয়ে কি করব? তুমি এগুলো নিয়ে যাও, আর তুমি আমাকে 10টা টাকা দাও, আমি এতেই খুশি। আল্লাহ তোমার ভালো করবে। আমার কিছু হয়নি, আপনার কাছে এগুলো রাখুন আর আপনি আমার জন্য দোয়া করবেন। আসি। এই তোমার গহনাগুলো সব কোথায় গেল? আর টাকা এনেছো তো? আমরা কিন্তু পালিয়ে বিয়ে করছি, তোমার টাকা আর গহনাই কিন্তু আমাদের এখন সব। দেখি তুমি কত টাকা এনেছো। এই টাকা গহনা কিছুই তো আনোনি। আর আমি তোমার কানে গলায় কিছু গহনা দেখেছিলাম, সেটাও তো নেই, কোথায় গেল? তুমি টাকার গহনার জন্য এমন করছো কেন? আমি তো তোমার সাথেই আছি, আর তুমি তো আমাকে বিয়ে করবে, আমি তো আর হারিয়ে যাইনি। আরে তোমাকে আমি এভাবে বিয়ে করে কি করব? আমার তো শুধু টাকার গহনা দরকার, ওগুলো ছাড়া তুমি আমার কাছে মূল্যহীন। তার মানে তুমি আমাকে চাও না, আমার টাকার গহনা চাও? ওইগুলো ছাড়া তোমার কাছে আমার কোনো মূল্য নেই? তার মানে তুমি আমাকে ভালোবাসো না, তুমি আমাকে চাও না? তার মানে ওইগুলো দিলে তুমি আমাকে ছেড়ে চলে যাবে? আরে তুমি এখনো বুঝতে পারছো না কেন? আমি তো বেকার, আর আমার কাছে তো কোনো টাকা নেই। তোমাকে বিয়ে করে রাখবো কোথায়, খাওয়াবো কি? আর ওগুলো দিয়েই তো আমরা কিছুদিন চলতে পারতাম। তারপর তোমার বাবা আমাদেরকে মেনে নিলে তোমার বাবা সবকিছু আমার হয়ে যেত, কারণ তুমি তোমার বাবার একমাত্র মেয়ে। আমার আর কোনো সমস্যাই থাকতো না। ও আচ্ছা, তার মানে তুমি আমাকে বিয়ে করতে চাও আমার বাবার সম্পত্তির লোভে? আমাকে ভালোবেসে তুমি বিয়ে করে সংসার করতে চাও না? বিয়ের পর যদি আমার বাবা আমাকে না মেনে নেয়, তাহলে তুমি আমাকে ছেড়ে চলে যাবে? এই দেখো, আমি এত কিছু বুঝি না, আমি তোমাকে এভাবে বিয়ে করতে পারবো না। আর তুমি যে আমাকে ভালোবাসো না সেটা আমি বুঝতে পেরেছি, এই জন্যই তো তুমি কিছু আনো নাই। এই এই তুমি তো সবকিছুই এনেছো, তাহলে ওকে দিয়ে দাও, ভালোবাসার মানুষটাকে বিয়ে করে নাও। না, আমি তাকে কিছুই দিব না। সে আমাকে ভালোবাসে না, সে আমার বাবার টাকা পয়সা সম্পত্তিকে ভালোবাসে। সেই জন্য আমাকে বিয়ে করতে চেয়েছিল। আমার বাবার সম্পত্তি পেয়ে গেলে, আমার সবকিছু পেলে ও আমাকে ছুঁড়ে ফেলে দিত। আরে বেবি, তুমি সব কি বলছো? আমি তোমাকে ভালোবাসি বলেই তো তোমাকে বিয়ে করতে চেয়েছি, কিন্তু দেখো এখন তো আমার কাছে কিছু নেই, আমাদের তো কিছুদিন চলতে হবে। এই জন্য আমি তোমাকে টাকা আর গহনা আনতে বলেছি। তারপর তোমার বাবা মেনে নিলে তো আর কোনো সমস্যাই থাকবে না। হ্যাঁ, তুমি কিন্তু আমাকে ভুল বুঝেছো। আর তুমি সবকিছু এনেছো, সেগুলো কোথায়? দাও, আমার কাছে দাও, চলো আমরা বিয়ে করি। হ্যাঁ হ্যাঁ, এই যে ওগুলো আমার কাছে। আরে না না, আপনার কাছে রাখুন, আমি তোমাকে কিছুই দিব না। আমি সবকিছু এনেছি, কিন্তু তাও আমি তোমাকে কিছু দিব না। আমি দেখতে চেয়েছিলাম যে তুমি আমাকে ভালোবেসে বিয়ে করো নাকি এগুলো দেখে আমাকে বিয়ে করতে চাও। আর আমি তোমাকে ফোনে কথা বলতে শুনেছিলাম। আরে বেবি, তুমি একদম চিন্তা করো না, তুমি আমার আসো এবং আমারই থাকবে। আর ও তো আমার সোনার ডিম পাড়া হাঁস, ও শুধু ডিম পারবে আর আমরা সেটা ভোগ করব। কোনোভাবে আগে বিয়েটা হতে দাও, তারপর ওকে হাতের মুঠোয় রেখে ওর বাবার সকল কিছু আমার নিজের নামে করে নিয়ে আমরা দুজন সুখে সংসার করব। আর ও থাকবে আমাদের দাসী হয়ে। একটু অপেক্ষা করো, আজই আমি সবকিছু পেয়ে যাব। কি? তার মানে ও আমাকে ভালোবাসে না? ও আমাকে নিয়ে এসব ভাবছে? আমি ওকে ভালোবেসে পরিবারের সব কিছু নিয়ে ওকে ভালোবেসে ওর কাছে আমি চলে এসেছি, আর সে কিনা আমার সাথে এসব করবে? না, এর কিছু একটা করতে হবে। তাই আমি এগুলো ওনাকে দিয়েছিলাম। আর দেখো, তোমার আসল চেহারা বেরিয়ে এসেছে। আমি তোমার মুখ থেকে শুনতে চেয়েছিলাম যে তুমি আমাকে নয়, আমার বাবার সম্পত্তিকে ভালোবাসো। আর দেখো এই ভিখারিটাকে, উনাকে আমি লাখ লাখ টাকা আর গহনা দিয়ে এসেছিলাম। সে কিন্তু এগুলো নিয়ে পালিয়ে যেতে পারতো, কিন্তু দেখো সে গরিব ভিখারি হয়েও এগুলো আমাকে ফিরিয়ে দিতে এসেছে। আর তুমি আমাকে ভালোবেসে বিয়ে করতে চেয়ে টাকার গহনা খুঁজছো, সেগুলো ছাড়া তুমি আমাকে বিয়ে করবে না? আমি মূল্যহীন? যাও, আমি তোমাকে আর বিয়ে করবো না। আমি এই গরিব ভিখারিটাকে বিয়ে করব, কারণ উনার মধ্যে কোনো লোভ নেই। সে আমাকে কখনো ছেড়ে যাবে না, আর আমার বাবার সকল সম্পত্তি আমি তার নামে লিখে দেবো। না না না, এসব আপনি কি বলছেন? আমি একজন গরিব ভিখারি, আমি তো আপনার উপযুক্ত না। আমি তোমাকে বিয়ে করব, আজ আর এক্ষুনি। সামিয়া, তুমি কিন্তু তোমার নিজের অবস্থানকে ভুলে যাচ্ছ। তুমি কি তাকে বিয়ে করে সংসার করতে পারবে? তোমার সম্মান থাকবে? আমি একজন ভালো মানুষ চাই, তোমার মতো লোভী প্রতারকের চেয়ে আমার কাছে গরিব সৎ মানুষটা অনেক ভালো। তুমি এখান থেকে চলে যাও, চলে যাও বলছি। আর চলো, আমি তোমাকে বিয়ে করব, করে আমার বাবার সকল সম্পত্তি তোমার নামে লিখে দেবো।